উত্তরাঞ্চলে এখন আমন ধান চাষের মৌসুম। বর্ষার আগমন এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস পেয়ে কৃষকরা কোমর বেঁধে নেমে পড়েছেন আমন ধান লাগানোর জন্য জমি প্রস্তুতের কাজে। 8 বিঘা জমি হবে, কাজ করতেছে কতজন? 35 জন। চায়না ধান হয় মোটামুটি ভালোই হয়, যে পাম্প দিয়া, মোটর পাম্প। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাল চাষ, মই দেওয়া, জমিতে সার প্রয়োগ এবং বীজতলা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকদের এই কর্মব্যস্ততা জানান দিচ্ছে যে তারা এবারও ভালো ফলনের স্বপ্ন দেখছেন। দিনাজপুর টিভি মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে জেনেছে যে আমন ধানের ফলন ভালো পেতে হলে জমি প্রস্তুতের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা এখন জমিতে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করছেন, যা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করবে। এর পাশাপাশি জমিকে ভালোভাবে চাষ দিয়ে এবং মই দিয়ে নরম ও সমতল করা হচ্ছে, যাতে ধানের চারা সহজে রোপণ করা যায় এবং সঠিকভাবে বাড়তে পারে। মাটির সঠিক আর্দ্রতা বজায় রাখার জন্যও কৃষকরা সতর্ক থাকছেন। অনেক কৃষক আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার করে দ্রুততার সাথে জমি প্রস্তুত করছেন। ট্রাক্টর এবং পাওয়ার টিলারের সাহায্যে কম সময়ে বেশি জমি চাষ করা সম্ভব হচ্ছে, যা শ্রম ও সময় উভয়ই সাশ্রয় করছে। তবে এখনও অনেক ছোট কৃষক সনাতন পদ্ধতিতে লাঙল ও গরুর সাহায্যে জমি চাষ করছেন, যা গ্রামীণ কৃষি ঐতিহ্যের এক সুন্দর চিত্র তুলে ধরে। উভয় পদ্ধতিতেই কৃষকরা তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বোত্তম উপায়ে জমি প্রস্তুত করছেন। বীজতলা তৈরি এবং চারা পরিচর্যাও এই সময়ে একটি গুরুত্বপূর্ণ কাজ। কৃষকরা উন্নত জাতের ধানের বীজ ব্যবহার করছেন এবং বীজতলায় চারাগুলোকে সঠিক পুষ্টি ও পরিচর্যা দিয়ে বড় করে তুলছেন। সুস্থ ও সবল চারা রোপণ করলে ধানের ফলন ভালো হয়, তাই বীজতলার মাটি তৈরি, বীজের অঙ্কুরোদ্গম এবং চারাগুলোকে রোগমুক্ত রাখতে কৃষকরা বিশেষ যত্ন নিচ্ছেন। আমন ধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের একটি বড় অংশের ধান উৎপাদন আমন মৌসুমেই হয়, তাই কৃষকদের এই অক্লান্ত পরিশ্রম কেবল তাদের জীবিকা নির্বাহের জন্যই নয়, জাতীয় খাদ্য উৎপাদনেও বিশাল ভূমিকা রাখে। আশা করা হচ্ছে অনুকূল আবহাওয়া এবং কৃষকদের নিরলস প্রচেষ্টার ফলে এবারও আমন ধানের বাম্পার ফলন হবে, যা দেশের খাদ্য সরবরাহকে শক্তিশালী করবে। সার্বিক প্রস্তুতি এবং কৃষকদের এই কর্মতৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে তারা এবারের আমন মৌসুমে বেশ আশাবাদী।